ওরকম কড়া চোখে তাকাস না ভাবেন, উনি তো ঠিকই বলছেন। ওনার মান থাকে বল, মানে ওনার মেয়ের সঙ্গে একটা ছেলের ডিভোর্স হয়ে গেছে, ওই শুধু স্ট্যাম্প পড়া বাকি। উনি একটা নতুন ছেলে খুঁজে পেয়েছেন, আগামী দিনে তার সঙ্গে বিয়ে দেবেন। এখন পুরনো বর ওনার মেয়েকে ছাড়ছে না, তো নতুন বিয়েটা হবে কি করে? এটা একটা জেনুইন সমস্যা, এটা বোঝা উচিত ছিল ভাই। রাগ করিস না আমার উপর। ছাড়তেই চাইছে না। দামি কথা বলেছি। তুই দয়া করে না বুঝে কথা বলিস না। না বুঝে কথা বলিস কেন তুই? এই কুল ডাউন। সোনাদা, তুমি রেগে যাচ্ছ কেন? তুমি রেগে যাচ্ছ, কৌশিক আঙ্কেল রেগে যাচ্ছে, এইভাবে হবে বলো? মাথা ঠান্ডা করো। না না, ওকে তো সমানে দোষ দিচ্ছে। দোষ তো দেবেই চিনি, দোষ দেওয়ার মতোই কাজ করা হচ্ছে, একটু রিয়াক্ট করবেন না। তোমার সোনাদার বোনকে যদি এরকম করা হতো উনি কি ছেড়ে দিতেন না, তাই না? আরে আমি তো ওকে আনতে চাইনি এখানে। আর ড্যাডি তুমি বা কেন এত রিয়াক্ট করছো আমি তো সেটাই বুঝতে পারছি না। না না, কেন আমি রিয়াক্ট করছি তুমি বুঝতে পারছো না? ওই ছেলেটা তোমাকে কনগ্রাচুলেট করতে চায়। হ্যাঁ, আর ও আমাকে তোমার ফোন নাম্বার চেয়েছিল, আমি ডাইরেক্টলি তোমার ফোন নাম্বার দিইনি। ও যদি তোমায় ফোন করতো, জিজ্ঞেস করতো কোথায় আছো তুমি, তাহলে তুমি কি বলতে? কোথায় আছো তুমি সেটা বলতে। তখন ও কি ভাবতো বলো, দুদিন বাদে তোমার বিয়ে? না না, এটা গড়ে তোর নয়। এবারের কোনো লোকের কোনো বিবেচনা বলে কোনো বস্তুই নেই। হ্যাঁ, আমাদের তো কোনো বিবেচনা নেই। এই আমি কসম খাচ্ছি, তোমার মেয়েকে কিছুতেই আমি আমাদের বাড়িতে ঢুকতে দেবো না। আর এই যে মা লক্ষ্মী, আমি তোমাকে বলছি, তুমি কখনো আমাদের বাড়িতে আসবে না। তুমি আমাকে এ বাড়িতে ঢুকতে দেবে না বললে? না না, ভাবগতিক দেখে তো আবার তাই মনে হচ্ছে। এই যে তোমার বাপ তো একটা জিনিস। আরে মহাভারত অশুদ্ধ হয়ে গেল নাকি যে আমার ছেলে তোমার কলেজে গেছে বলে? কোথায় লেখা আছে যে আমার ছেলে ওর কলেজে যেতে পারবে না? না না না, তোমার ছেলের কোলে ঝোল টেনে কথা বললে তো হবে না। এরম বাপ আমি বাপের জন্মে দেখিনি। হ্যাঁ, তোমার মতন বাপ আমি বাপের জন্মে দেখিনি। আর অদ্ভুত বাপ, মেয়ের একটা বিয়ে থাকতে তাকে ডিভোর্স করি আর একটা বিয়ে দিচ্ছে। ঘর ভাঙানি বাপ কোথাকার। বেশ করেছি, আমি উপযুক্ত ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব। সব বাবাই সেটা চায়। আর তুমি তোমার ছেলেকে উপযুক্ত তৈরি করোনি, তাই জন্য আমাকে নিয়ে যেতে হচ্ছে আমার মেয়েকে। বাবা এত কেন কথা বলছো আমি বুঝতে পারছি না। কথা বলার দরকার নেই তো। গুনগুন, তোমার ড্যাডি এসেছে, তুমি বাড়ি চলে যাও। একবারও তো এখানে বলছো না সবার সামনে যে তুমি জোর করে এই বাড়িতে আসতে চেয়েছিলে, তাই আমি এনেছি। আমি জোর করেছি? কি বলছো বলো তো তুমি? মানে তুমি যদি, মানে তুমি তো আমাকে জোর করে আনলে, মানে তুমি যদি জোর না করতে আমি এখানে আসতাম? কি পাল্টিবাজ গো, পুরো পাল্টি খেয়ে গেল। কি বলে? তুমি আমাকে পাল্টিবাজ বললে? এই নাকি তুমি ভদ্রলোক? তুমি একজন অধ্যাপক, তুমি নাকি সংযত হয়ে কথাবার্তা বলো, এই তার নমুনা? হ্যাঁ, বেশ করেছি বলেছি, যা ঠিক তাই বলেছি। আর এই শিক্ষা আপনার মেয়ের কাছ থেকেই শেখা আমাদের। এই আমি তোমাকে এইসব শিক্ষা কখন দিয়েছি? হ্যাঁ, মনে করে দেখো, এই বাড়িতে আসার পর অনেক কিছু শিখিয়েছো, অনেককেই শিখিয়েছো এখানে। বাজে কথা যত। না না, এই ব্যাপারে আজকে আমি বাবিনকে একদমই বকবো না। সত্যিই তো তোমার মেয়েই তো জোর করে বাবিনকে এখানে নিয়ে এসেছে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হম্বিতম্বি করছো, আর সেটা আমাদের সহ্য করতে হচ্ছে। হম্বিতম্বি বলে হম্বিতম্বি, এই পৃথিবীতে একা ওনার মেয়েরই বিয়ে হচ্ছে, তা আবার কি দ্বিতীয় বিয়ে? জোর গলায় বলতে এসেছেন আপনি? ছি 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 ছি। তাই না তাই যা বলেছো মেজদি, এই মানুষটার না বিচার বিবেচনা বলে কিচ্ছু নেই। কত বড় সাহস দেখো, নিজের মেয়ের শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে মেয়ের দ্বিতীয় বিয়ের গল্প শোনাচ্ছে। আচ্ছা, আপনার যদি মেয়ের দ্বিতীয় বিয়ে দেওয়ার এতই শখ ছিল, তাহলে প্রথম বিয়েটা দিয়েছিলেন কেন বলো? প্রথম বিয়েটা কেন দিয়েছিলেন বলুন তো? কেন দিয়েছিলেন? প্রথম বিয়েটা কেন দিয়েছিলেন? ভুল করেছিলাম, প্রচন্ড ভুল করেছিলাম। ঠকে শিখেছি, তাই জন্য ওই ভুল আমি আর করছি না। এখন যে ছেলের সাথে আমি বিয়ে ঠিক করেছি সে দারুণ ছেলে, তার কোনো তুলনা হয় না। এই এক কথা শুনে শুনে না কান পচে গেছে আমাদের। দয়া করে আপনি এক কথাগুলো আর বলবেন। আহা বাবা, হিংসুটেপনা করে না বাবা, হিংসুটেপনা। কি বলতে চাইছো তুমি? ওনার মেয়ের ব্যাপার তুমি ছেড়ে দাও। তুমি আমাদের বাড়ির ছেলে, তুমি আমাদের কথা শুনবে। উনি ওনার মেয়েকে আগায় কাটবেন না লেজে কাটবেন, সেটা ওনার ব্যাপার। তুমি এর মধ্যে একদম জড়াবে না। না না না, তুমি একদম জড়াবে না। ওনার মেয়ের ব্যাপার ওখানে বুঝতে দাও, ঠিক আছে? তুমি আমাদের বাড়ির ছেলে, মাথায় রেখো এটা।
ওই যে কথায় বলে না, ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। এখন আমার মেয়ের বিয়ে ঠিক করেছি আমি, উনি তো ভালো করে রাখতে পারেননি আমার মেয়েকে, আমার মেয়েকে ভালো রাখতে পারেননি। এখন ঈর্ষায় হিংসায় জ্বলে পুড়ে মরছে, ওনার এখন গা জ্বলে যাচ্ছে। স্যার খবরদার বলছি, এই কথাগুলো আর বলবেন না কিন্তু। ভালো লাগছে না, মাথা গরম হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমি বেঁচে গেছি। কি বললে তুমি? হ্যাঁ, কি বললে তুমি? বললাম আমি বেঁচে গেছি। বেঁচে গেছো না? হ্যাঁ, ঘরের মধ্যে তো খুব মিষ্টি মিষ্টি কথা বলছো, আর যখন এখানে সবাই আছে তখন তুমি নিজে তুমি স্বরূপটা দেখাচ্ছ না? বেঁচে গেছে। পয়েন্ট টু বি নোটেড। ঘরে থাকলে মিষ্টি মিষ্টি কথা বলে আমার মেয়েকে পটানোর চেষ্টা হয়, এখন সবার সামনে ছোট করা হচ্ছে, বলছে আমি বেঁচে গেছি। বেশ করেছে বলেছে। এখানে দাঁড়িয়ে হম্মি টম্মি করা হচ্ছে। যাও যাও, তুমি তোমার মেয়েকে নিয়ে যাও তো, আর কখনো আমাদের বাড়িতে এসো না। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ বাবা? মানে তুমি আমাকে বলছো যে আমাকে আর এখানে আসতে হবে না? কি করবো মা? এই যে তোমার বাপটার জন্য, তোমার বাপের জন্যই সব হচ্ছে। তোমাকে একটা অন্য জায়গায় বিয়ে দেওয়ার কথা বলছে, আবার তুমি আমাদের বাড়িতে আসতে চাইছো। আর তুমি যখন আমাদের বাড়িতে আসছো তখন অপমান করছে, আমাদের করছে, আমার ছেলেটাকেও করছে। আচ্ছা আচ্ছা, তুমি বলো, আমার ছেলেটা কি সত্যি তোমাকে জোর করে নিয়ে এসছে? তুমি জোর করে এই বাড়িতে এসেছো? সত্যি কথাটা বলো বলো বলো। আমার মনে নেই। হ্যাঁ, বাহ, এখন মনে নেই? বেরো এখান থেকে। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করছে। যারা এখানে হাসাহাসি করছে তারা সব বেরিয়ে যাও। এটা মান সম্মান বলে আমাদের বাড়িতে কোনো বস্তু নেই। যাও যাও, বেরিয়ে যাও। আর হাসি পেয়ে গেল বর্দা, কি করবো বলো? আচ্ছা আজকে আমি নাক মুনলাম, এই কান মুনলাম, আমরা আর হাসবো না। কি করবো বলো? এ তো শ্বশুর জামাই নয়, মনে হচ্ছে দুটো বড় বড় ভাল্লুক একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়ছে। কি করবো আমরা? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। একটু আগে তোমাদের ছেলে বলেছিল আমাকে মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, এখন আমি তোমাদের বলছি মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ভদ্রভাবে কথা বলবে। আঙ্কেল, আপনি এত রেগে যাচ্ছেন কেন? সাদে রাখছি মা। আমার মেয়েটাকে প্রথমত তো পটিয়ে পাটিয়ে নিয়ে এসছে, তারপর ঘরে নিয়ে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বললো। শুনলে তো এক্ষুনি আমার মেয়ে তো বললো, শুনলে তো? ভুল বলছে আপনার মেয়ে। আমি আপনার মেয়েকে জোর করে এখানে আনিনি, পটিয়ে পাটিয়ে আনিনি। আমি ওকে বলেছিলাম আমি ক্যাব বুক করে দিচ্ছি, তুমি বাড়ি যাও। ও আসতে চায়নি, ও আমায় বললো যে তুমি চলো, আমায় ছেড়ে দাও। এখন স্বীকার করছে না। কি হলো বলো সত্যিটা? আমি বলছি তো আমার মনে নেই। অন্য সব কিছু মনে আছে, এই কথাটাই শুধু ওর মনে নেই। আসলে ও এটা মনে রাখতে চায় না। তাহলে সুবিধে আছে, এখানে সবার সামনে আমায় অপমানিত করতে পারবে, স্পেশালি ওর ড্যাডির সামনে। যেটাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? তোমাকে বলতে আমি বাধ্য নই। না না, আমরা যখন এখানে আছি তখন কি সিদ্ধান্ত নিয়েছো সেটা আমরা শুনেই যাব। কারণ তোমার ওই সিদ্ধান্তে আমার মেয়ের কোনো ইম্প্যাক্ট হয় কি না, কোনো ক্ষতি হয় কি না, সেটা তো আমাকে দেখতে হবে। তাই জন্য সিদ্ধান্ত কী নেবে সেটা আমাকে শুনে যেতে হবে। যেটাই শোনো, আমি এখানে থাকলেই আরও অশান্তি বাড়বে, থামবে না। কারণ গুনগুন সত্যি বলবে না, আর ওর ড্যাডির ওর ওপর কোনো কন্ট্রোল নেই, নিয়ন্ত্রণ করতে পারবে না। কিন্তু আমি একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি যে আমি ওকে আসতে বলিনি, ও নিজেই আসতে চেয়েছে, আমাকে বাধ্য করেছে ওর সাথে আসতে। ইনফ্যাক্ট আমায় মিষ্টি কিনতে বলেছে। মিষ্টি কি নিয়েছে আমায়? সেটা তো ধার টাকার খোটা দিচ্ছ। ড্যাডি, এক্ষুনি ওর মুখের টাকাটা ছুঁড়ে ফেলো তো। হ্যাঁ, তোমাকে এটাই মানায়, জানি তোমার বাবার অনেক টাকা, কিন্তু তুমি বোধহয় এটা বোঝো না যে আমাদের অত টাকার প্রয়োজন নেই, কিচ্ছু যায় আসে না আমাদের। আরে কিন্তু তুমি তো টাকার খোটা দিচ্ছ। বেশ করেছি, যেটা সত্যি সেটা বলেছি। তুমি আমায় বাধ্য করেছো মিষ্টি কিনতে, বলেছিলে এই বাড়িতে আসবে। যেটাই আমি যেটা বলছিলাম, এই ঝামেলা কখনো থামবে না। গুনগুনের যতক্ষণ না অন্য বিয়ে হচ্ছে, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বাড়িতে থাকবো না, আমি দিল্লি চলে যাব। আমার কাজের কথা তো অনেক দিন ধরে হচ্ছে, ওর বিয়ে হবে তারপর আমি বাড়িতে ফিরবো, তার আগে ফিরবো না। দিল্লিতে অনেক দিন ধরে আমাদের প্রজেক্ট চলছে, আমি আজই টিকিট কাটাবো, আজকেই চলে যাব দিল্লি। না, এটা হতে পারে না। কি হতে পারে না? আপনি আমার ব্যাপারে কথা বলছেন কেন? আমার ডিসিশন আমি নিজে নেব, আপনার কথা মতো নয়। আপনি দয়া করে নাক গলাবেন না। আমি বলার কি মানে? অফিসিয়ালি এখনো আমি তোমার শ্বশুর।
আমি বলার কে মানে? আমি তো বলবোই। ডিভোর্স কিন্তু এখনো হয়নি। আমি তো সেটা বিন্দু মাত্র মনে রাখতে চাই না স্যার। যত তাড়াতাড়ি সম্ভব এই ডিভোর্সটা আপনি করিয়ে নিন। শোনো গুনগুন, একটা কথা তোমায় বলে রাখি সবার সামনে, জীবনে কোনো দিন ভবিষ্যতে যদি আমার সাথে দেখা হয়, কোনো কথা বলবে না আমার সাথে, আর আমিও তোমার সাথে একটাও কথা বলবো, প্রমিস। বলবি না, আর কোনো দিন কথা বলবি না, বলবি না একদম। খুন খুন